আজকের এই ৫টা নেটফ্লিক্স সিরিজ না দেখলে আপনি ২০২৫ সালের আসল মজা মিস করেছেন। এগুলো সেফ সিরিজ না, দিজ আর মাইন্ড ব্লোয়িং এক্সপিরিয়েন্স। তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। চিন্তা করুন তো, মাত্র ১৩ বছরের একটা ছেলে ক্লাসমেটকে খুন করার অভিযোগে গ্রেপ্তার হলো। না, এটা কোনো মারধরের স্কুল ড্রামা না, এটা একেবারে গভীর ডার্ক থ্রিলার। এই সিরিজের নাম অ্যাডোলেসেন্স, আর এটা এতটাই বাস্তব আর মানসিকভাবে ধাক্কা লাগার মতো যে আপনি দেখতে দেখতে বারবার থমকে যাবেন। পুলিশ, সাইকোলজিস্ট সবাই মিলে খুঁজে বের করতে চায় কিভাবে একটা ছেলে এমন একটা কাজ করতে পারলো। সিরিজের ক্যামেরার কাজ, লং টেক আর অভিনয় সব মিলিয়ে এটা একটা ভিজুয়াল পাঞ্চ। ৪ পর্ব, কিন্তু প্রতিটা পর্ব শেষে আপনি নিজেই বিচারক হয়ে যাবেন। এরপর আসি একটু সাইফাই ঘরানায়। এই সিরিজটা অনেকের চোখ এড়িয়ে গেছে। জার্মান সিরিজ কাসান্ড্রা, যেখানে একটা পরিবার পুরনো এক স্মার্ট হাউসে উঠে যায়, আর সেখানে অপেক্ষা করছে ১৯৭০ দশকের একটা এআই সিস্টেম কাসান্ড্রা। প্রথমে মিষ্টি, পরে মস্তিষ্ক খাওয়া শুরু করে। হ্যাঁ, এটা অনেকটা এআই গন রং গল্প, কিন্তু এটাতে একটা রেট্রো টেকনো ভয় আছে যেটা বেশ জমে। ৬ পর্বের এই সিরিজের গল্প গভীর নয়, কিন্তু অ্যাটমসফিয়ার আর থ্রিল আছে। সাইফাই ফ্যান হলে দেখে ফেলতে পারেন। এই সিরিজটা দেখার পর আপনি ভাববেন এটা কি আসলেই ঘটেছিল, কারণ টক্সিক টাউন সত্যি ঘটনা অবলম্বনে। ৯০ দশকের ইংল্যান্ডের একটা শহর করবি, ৩জন মা আবিষ্কার করেন শহরের উন্নয়নের নামে যে টক্সিক বর্জ্য ফেলা হয়েছে সেটা তাদের সন্তানদের ক্ষতি করছে। এটা শুধু একটা পরিবেশ দূষণ নিয়ে ড্রামা না, এটা একেবারে হৃদয় বিদারক একটা লড়াই, যেখানে মারা হয়ে ওঠেন যোদ্ধা। মাত্র ৪ পর্ব, আর আপনি কাঁদবেন, রেগে যাবেন, আর ভাববেন এই ভুলগুলো কি আজও বন্ধ হয়েছে। এটা ২০২৫ সালের বিতর্কিত সিরিজ। কেউ পছন্দ করেছে পাগলের মতো, আবার কেউ ঘৃণা করেছে হারে হারে। সিরিজের নাম জিরো ডে। শুরু হয় এক বিশাল সাইবার হামলায়, যেটা গোটা আমেরিকাকে অচল করে দেয়। আর তখন সাবেক এক প্রেসিডেন্ট মাঠে নামেন একটা তদন্ত কমিশন গঠন করতে। পুরো গল্পটা যেন ষড়যন্ত্রে মোড়ানো একটা ধাঁধা। সিরিজে রবার্ট ডি নিরো আছেন, তাই সিরিজের ওজনও আলাদা। অনেকে বলবে এটা মাস্টারপিস, কেউ বলবে এই আমি কি দেখলাম। কিন্তু আপনি যদি পলিটিক্যাল থ্রিলার আর ষড়যন্ত্র ভালোবাসেন, তাহলে এটা মিস করা যাবে না। এবার আসি একটা পিরিয়ড ড্রামা সিরিজে, নাম দ্য লেওপার্ড। গল্পটা ১৮৬০ সালের ইতালির, যেখানে একজন প্রিন্স দেখছেন কিভাবে তার রাজবংশের পতন আসছে। রাজনীতি বদলাচ্ছে, সমাজ বদলাচ্ছে, আর তিনি এক অসহায় সাক্ষী। এই সিরিজটা এমনভাবে চিত্রায়িত, প্রতিটা সিন যেন একটা ছবির মতন। বিলাসিতা, ইতিহাস, ক্লাস কনফ্লিক্ট সবকিছু একসাথে। আর যদি আপনি আগের দ্য লেওপার্ড মুভিটা দেখে থাকেন, তাহলে বুঝতে পারবেন এই সিরিজটা তাকে যথাযথ সম্মান দিয়ে বানানো হয়েছে। ৬ পর্বের এক রাজকীয় ট্র্যাজেডি। আপনি যদি পিরিয়ড ড্রামা ভালোবাসেন, তাহলে এটা আপনার জন্য। তো এই ছিল 5টা ভিন্ন স্বাদের মিনি সিরিজ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।